নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। এবার রাজ্যে নতুন নিয়োগ নিয়ে বড় আপডেট প্রকাশিত হলো। রাজ্যে ডাব্লিউবি পিএসসি, ডাব্লিউবি এসএসসি, ডাব্লিউবি পিআরবি সহ বিভিন্ন বোর্ডের মাধ্যমে লক্ষাধিক শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হবে। আর এবার তা নিয়ে বিভিন্ন বোর্ডের শীর্ষ কর্তারা একই দিনে কিন্তু সাংবাদিক সম্মেলন করলেন এবং জানিয়ে দিলেন কোন কোন বোর্ডের হাতে কত শূন্যপদ রয়েছে, কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হবে, সেই সমস্ত বিষয়ে তথ্য দিয়েছেন। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে পিএসসি থেকে পুলিশ রাজ্যে লক্ষাধিক নিয়োগ শুরু শীঘ্র। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। তো আপডেটটি আজকে 12ই আগস্ট প্রকাশিত হয়েছে। তো বলা হচ্ছে শূন্যপদ পূরণের লক্ষ্যে একযোগে মাঠে নামলো রাজ্যের নিয়োগ সংস্থাগুলি। একই দিনে সাংবাদিক সম্মেলন করে একগুচ্ছ পদক্ষেপের কথা জানানো হলো পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে। এই স্বশাসিত প্রতিষ্ঠানের তরফে দেয়া হিসাব অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে লক্ষাধিক শূন্যপদ পূরণ হতে চলেছে। 30 জুলাই নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন আটকে থাকা পরীক্ষাগুলো স্বচ্ছতার সঙ্গে দ্রুত নেওয়া এবং পরীক্ষার ফল প্রকাশের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এদিন পিএসসি তরফে জানানো হয়েছে বর্তমানে 54টি দপ্তরের থেকে 2490টি গ্রুপ এ শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া চলছে। এর মধ্যে রয়েছে বিচারক, রাজ্য প্রশাসনিক পরিষেবা, পুলিশ নিরীক্ষণ ও হিসাব পরিষেবা, আইন পরিষেবা সহ বিভিন্ন পদ। এছাড়াও গ্রুপ বিতে 2848টি শূন্যপদ এবং গ্রুপ সিতে আরও 12376টি শূন্যপদ পূরণের প্রক্রিয়া চলছে। তার জন্য নেওয়া পরীক্ষার 12,65,000 পরীক্ষার্থীর ফল প্রকাশ এখনও বাকি। বিভিন্ন পর্যায়ে এই পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে পিএসসির তরফে। এছাড়াও বিভিন্ন দপ্তরে আরও 8006টি শূন্যপদে নিয়োগ হবে। শীঘ্রই তার বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি। এক্ষেত্রে অর্থ দপ্তরের 16ই মে নির্দেশ অনুযায়ী ঘোষিত বয়সের অতিরিক্ত ছাড়ের সুবিধাও দেওয়া হবে। তবে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের 7ই আগস্টের নির্দেশ অনুযায়ী সংশোধিত সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করা হলেও পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না। সেক্ষেত্রে সংরক্ষিত অনগ্রসর শ্রেণীর পদগুলিতে পরবর্তীতে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে ফল প্রকাশের সময় সুনিশ্চিত করা হবে। পিএসসির চেয়ারম্যান অনিল বর্মা জানিয়েছেন নিয়োগ প্রক্রিয়াকে আরও সুরক্ষিত ও দ্রুত করতে প্রযুক্তির ব্যবহার করা হবে এবং পরীক্ষা হবে ইউপিএসসির আদলে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফেও 17,000 শূন্যপদ পূরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। পুজোর আগেই 1,440 সাব ইন্সপেক্টর এবং 14,263 কনস্টেবল পদে নিয়োগ হবে। বোর্ড চেয়ারম্যান নীরজ কুমার সিং জানান, স্বচ্ছতার লক্ষ্যে সমস্ত নথি সংরক্ষণ হবে। আবার সমস্ত অভিযোগ মিটিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশনও। তাদের মাধ্যমে 46,011টি শূন্যপদ পূরণ হবে। একই সঙ্গে বিভিন্ন শূন্যপদ পূরণের পরীক্ষার বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করবে স্টাফ সিলেকশন কমিশনও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, যেটা বলা হয়েছে যে পুজোর আগে কিন্তু রাজ্য পুলিশে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হবে ডাব্লিউবি পিআরবির মাধ্যমে। এবং সেই সঙ্গে বলা হয়েছে 17,000 শূন্যপদ পূরণের পদক্ষেপ নেওয়া হয়েছে ডাব্লিউবি পিআরবির মাধ্যমে। একই সঙ্গে ডাব্লিউবি এসএসসির মাধ্যমে কিন্তু 46,011টি শূন্যপদে নতুন নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনও কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং ডাব্লিউবি পিএসসির মাধ্যমে কিন্তু একটা বড় শূন্যপদে নিয়োগ করা হবে আগামী দিনে।